পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 8ই জিলহজে প্রথম রজনীতে স্বপ্নে দেখালেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো। ঘটনা কিন্তু শুনলে হবে না, ঘটনা থেকে কিছু ইতিহাস থেকে শিক্ষার বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার আমার জন্য শিক্ষা। এর নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস শুধু আপনি শুনবেন আর পালন করবেন না, আমল করবেন না, এই শোনায় কোনো লাভ নাই। আপনি যখনই ইতিহাস শুনে আমল করবেন তখনই আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8ই জিলহজে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার নামে কুরবানি করো, আমার নামে কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বাছাই বাছাই করে দুম্বা কুরবানি করে দিলেন। এই জন্য বলা হয়েছে কুরবানির ক্ষেত্রে মোটা তাজা দেখে কুরবানি করবা। বাছাই বাছাই করে মোটা তাজা কোথা থেকে আসলো? এখান থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাছাই বাছাই করে মোটা তাজা দেখে 100 দুম্বা কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু আমার, আমার নামে কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাছাই বাছাই করে 100 গরু কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, ও আমার বন্ধু, প্রিয় জিনিসগুলো কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ গো, দুম্বা কুরবানি করলাম, গরু কুরবানি করলাম, আমার কুরবানি কেন তুমি গ্রহণ করতেছ না? আবার বাছাই বাছাই করে 100 উট কুরবানি করে দিলেন। চতুর্থ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম, শোনো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। এই পৃথিবীর মধ্যে তোমার জীবনের চাইতে প্রাণ প্রিয় বস্তু যেটি আছে, তোমার জীবনের চাইতে তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আর বুঝতে বাকি রইল না, এই জমিনের মধ্যে আমার প্রাণ প্রিয় বস্তু, আমার বংশধর, উজ্জ্বল নক্ষত্র, একমাত্র আমার সন্তান ছাড়া আর কেউ নাই। আল্লাহর পরে এই জমিনের মধ্যে এই বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তান দিয়েছেন। এই সন্তান ছাড়া আমার আর প্রাণ প্রিয় বস্তু নাই। বুঝে গেছি তাহলে আমার পুত্র ইসমাইলকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি করার হুকুম দিয়েছেন। তা তো বুঝতে পারলাম। চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন যে মা 10 মাস 10 দিন লালন পালন করে 8 বছর পর্যন্ত লালন পালন করলেন। এই মায়ের সামনে কেমন করে আমি যাইয়া বলবো, ও হাজেরা, বিবি হাজেরা, তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার জন্য, কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন, কেমন করে বলবো? আমি যদি বিবি হাজেরাকে কথাটা বলতে যাই হয়তো কান্নাকাটি করবে,
কান্নাকাটি করার ফেলে সন্তানকে আটকে ধরবে, আমি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাব। না না, কথাটা বলা যাবে না, গোপন রাখা হয়েছে, এখানে গোপন রাখা হয়েছে, এখানে মিথ্যা বলেছে। এখন যদি আমরা মনে করি জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন যদি এখন বলা হয় যে মায়ের যদি বলা হয় যে আপনি যে বলেন যে আমার অমুককে অমুক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন জবাই করতে হবে, এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি, কোন মা সন্তানকে দিবে? জোরে বলেন, দিতে চাইবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে বিষয়টা গোপন রাখলেন। হাজরাকে বললেন, বিবি হাজরা শোনো, বাদশার দাওয়াতে যাব। এক বাদশা দাওয়াত করেছেন, ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে গোসল করাই আতর লাগাইয়া সুন্দর করে সাজাই দাও। হাজরা খুশি হয়ে গেছেন, স্বামীর সাথে সন্তান বাদশার দাওয়াতে যাবে, খুশির বিষয়। চিন্তা করে নাই কোন বাদশার দাওয়াতে যাবে, কে বাদশা, কার বাড়ি যাবে, কে দাওয়াত দিয়েছে। সন্তানকে সাজাই দিলেন, আতর গোলাপ মাখিয়ে দিলেন। সাজাই দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে হাতে একটা ছুরি নিয়ে একটা রশি নিয়ে মিনা পাহাড়ের দিকে চলতে লাগলেন। চলতেছেন চলতেছেন, ইতিমধ্যে শয়তান দেখতেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ঈমানের পরীক্ষায় পাশ হয়ে যায়, ইব্রাহিমের মর্যাদা বেড়ে যাবে, আমার মর্যাদা কমে যাবে। ইব্রাহিমের মর্যাদা যদি বেড়ে যায়, ইব্রাহিম যদি পাশ করে ফেলে, ঈমানের পরীক্ষা যদি পাশ হয়ে যায়, এই পরীক্ষাটা যত মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যাবে, কোটি কোটি মানুষের মর্যাদা বেড়ে যাবে। আমি আর কাউকে ধোঁকা দিতে পারবো না, এখন কি করা যায়? দৌড় মারলেন হাজরার দিকে। হাজরাকে দাঁড়িয়ে বললেন, মিস্টার ইবলিস বললেন, হাজরা দৌড় দাও। হাজরা প্রশ্ন করলেন, কেন দৌড় দেব? মিস্টার ইবলিস বলতেছেন, তুমি কি দেখো না তোমার স্বামী ইসমাইলকে নিয়ে জবাই করার জন্য যাইতেছে? না না, সন্তান বাবার সাথে দাওয়াতে যাইতেছে, বাবা সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলল, তুমি কি দেখো না? হাতে ছুরি নিয়ে গেছেন, রশি নিয়ে গেছেন। হাজেরা বললেন, বিশ্বাস করি না। তুমি কি দেখো না তোমার স্বামীর মাথা খারাপ হয়েছে? 100 দুম্বা কুরবানি জবাই করেছেন, এরপরে 100 গরু জবাই করেছেন, এরপরে 100 উট জবাই করেছেন। তুমি কি দেখো না তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে? দৌড় মারো, ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। যদি সন্তানকে বাঁচাতে চাও দৌড় দাও। কোনো মাতি হাজেরা বস হয় না। হঠাৎ করে শয়তান বললেন, মনে মনে ধারণা করলেন যে হাজেরাকে কোনোভাবেই বুঝানো যায় না, বস করা যায় না, সত্য ঘটনা খুলে বলতে হয়। হঠাৎ করে শয়তান বলে ফেললো, হাজেরা তোমার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, যাও যাও দৌড় দাও, তোমার ইসমাইল জবাই হয়ে যাবে। যখনই হাজেরা শুনলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন জবাই করার জন্য, হাজেরা ঠাস করে বলে ফেললো, ধুর শয়তান দূর হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সন্তান জবাই হয়ে যায় কুরবানি করার জন্য, আর মা বলে শুকরিয়া আদায় করতেছি। আপনি বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কোন জায়গায় শুকরিয়া আদায় করতে হবে? যেখানে আল্লাহর হুকুম সেখানে বান্দার কোনো ইখতিয়ার নাই, বান্দার কোনো সুযোগ নাই। আল্লাহ হুকুম করেছেন সন্তান জবাই হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। আল্লাহর হুকুমের উপরে আর কোন হুকুম আছে? জোরে বলেন। আল্লাহর হুকুমের উপরে আর কোন হুকুম আছে? কোন বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আল্লাহর হুকুমের পরে আর কোন হুকুম নাই।
হাজেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে আমার সন্তানকে কবুল করে নিয়েছেন, আমি খুশি হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আহারে, আমার স্বামী যদি আমাকে একটা বার আগে বলতো, আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে যখন আমি চেহারাটা দেখতেছিলাম, আমার স্বামী যদি আমাকে আগে বলতো, আমি বুকের মধ্যে জড়াই ধরে সন্তানকে একটু চুমু দিয়ে চিরতরে বিদায় দিয়ে দিতাম। যাক, দাবি নাই, আমার স্বামী আমাকে আগে বলে নাই। আল্লাহর হুকুম যেন সহি সালামতে তামিল হয়। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আমার ইসমাইলকে কবুল করে নাও, আমি তোমার দরবারে প্রার্থনা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে শয়তান দেখতেছেন যে হাজরাকে বশ করা যায় না, ইসমাইলের কাছে চলে গেলেন। ইসমাইলকে যেয়ে বললেন, দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। পিছন থেকে যখন শয়তান ইসমাইলকে বললেন, ইসমাইল বাবাকে ডাক দিলেন, আব্বা জান, কে জানি আমাকে বলে দৌড় দাও, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইসমাইল, পাথর মারো শয়তান, পাথর মারো শয়তান। এইভাবে 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাজিরা, যত হাজিরা হজ করার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাবে, এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত জায়গায় পাথর মারছেন, যেই যেই জায়গায় পাথর মারছেন, এই সমস্ত জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজকে কবুল করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের কথা জেনে গেলেন, এখন ইসমাইলকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞেস করলেন, ও আমার আব্বাজান, ও আমার সন্তান ইসমাইল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার জন্য হুকুম করেছেন, তোমার কি মত? অনেক অনেক মুফাসসির লেখছেন, ইসমাইল তো ছোট মানুষ, 8 বছরের বয়স, ইসমাইলকে জিজ্ঞাসা করার কি দরকার? এখানে ইসমাইলকে জিজ্ঞাসা করা দরকার, এই জন্য মুফাসসিরগণ লিখছেন, ইসমাইল ছোট মানুষ, যখন জবাইয়ের কথা বলা হবে হয়তো ইসমাইল কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি দেখে মাফ করেও দিতে পারেন। যেমন বাবা তেমন ছেলে। বাবা প্রশ্ন করলেন, ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন আমাকে। আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম তামিল করেন, আমার গলায় ছুরি চালাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে থাকে, হুকুম করে থাকে, আমাকে এত মানুষের মধ্য থেকে আমাকে কবুল করে নিয়েছেন, আমার গলায় আপনি ছুরি চালাই দেন। আব্বাজান, আমার গলায় ছুরি চালাবেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। ও আব্বাজান, দেরি করবেন না, আল্লাহর হুকুম তামিল করবেন, আল্লাহর হুকুম থেকে আপনি বঞ্চিত হবেন না। ইব্রাহিম কয়, ওহে পুত্র সঞ্চনি জবে করতে কহেন তোমায় রব্বানি। ইসমাইল বলেন, ও গো আব্বা, শুনছেন নি আল্লাহর হুকুম পালন করেন এখুনি, জবে যদি করে না পা আমাকে কাপড়েতে রক্ত যেন না লাগে, কাপড়েতে রক্ত যদি আব্বা দেখেন মায়
না জানি মাই পাগল হয়ে কোথায় যায়। আমার আম্মা যতদিন আব্বা বাঁচিবে আমার মাকে মধুর বাণী শোনাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমাকে আপনি জবাই করার আগে 3টি শর্ত আছে। আব্বা জান, আমাকে যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলো বেঁধে নেবেন। আব্বা জান, জীবন্ত মানুষ যখন জীবনটা ছটফট করে বের হয়ে যাবে, পশু যেরকম জবাই করলে হাত পা গুলো ছটফট করে, হাত পা গুলো লড়াচড়া করে, আমার জীবনটা যখন বের হয়ে যাবে আমার হাত পা গুলো লড়াচড়া করবে। আমার হাত পা গুলো লড়াচড়ার সময় যদি আপনার গায়ে লেগে যায় হয়তো বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পা গুলো বেঁধে নেবেন। এ সন্তানেরা শোনো, জীবন বের হয়ে যাবে, সেখানে বাবার সাথে কত আদব দেখাইলো ইসমাইল। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা বাবা মার সাথে কতটা বেয়াদবি করি এখন, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। 8 বছরের বালক যদি বাবা মার সাথে এত বড় সম্মান সূচক কথা বলতে পারে, এত সুন্দর আদব দেখাইতে পারে, তোমাকে তো হাত পা বাঁধা হয় নাই, তুমি কেন বাবা মার সাথে বেয়াদবিমূলক আচরণ করো? তোমার বাবা মা কেন কষ্ট করে? এখান থেকে শিক্ষা নেওয়া নিয়ে যাও। 2 নাম্বার শর্ত হলো, আব্বা জান, আমি আপনার একমাত্র কলিজার টুকরা, আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগবে। আপনি যখন আমাকে জবাই করবেন আমার চোখের দিকে তাকাইলে আপনার বাসনা লাগবে, আপনার মায়া লাগবে। আপনি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হইবেন, এর চাইতে আপনার চক্ষু দুটো বেঁধে নিবেন, আমার চক্ষু দুটো বেঁধে দিবেন, আমার বুকের উপর একটা কাপড় দিয়ে দিবেন, আমার এই সোনার মুখখানির উপরে আপনি যদি তাকান হয়তো আমার মুখের বাসনায় পড়ে আপনি আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনার চক্ষু দুটো বেঁধে নেবেন। 3 নাম্বার শর্ত আছে, বাবা আব্বা জান, আপনি যখন আমাকে জবাই করবেন আমার আম্মা জানেন আমি একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার মা যখন শুনবে আমার পুত্র ইসমাইল কোরবানি হয়ে গেছে, আব্বা জান আমার মা কাঁদে কেঁদে দিশারা হয়ে যাবে। আমাকে জবাই করার পরে আমার শরীরে যে রক্তগুলো লেগে যাবে এই রক্তগুলো লাগা জামা কাপড়গুলো আমার মায়ের হাতে নিয়ে দেবেন। আমার মা এই রক্ত মাখা জামা কাপড়গুলো দেখে দেখে মনে সান্ত্বনা করবেন। আল্লাহ আব্বা জান আরো একটা কথা বলে যাই, আমার মা যখন কলিজার টুকরা সন্তানের জবাই দেখে যখন কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে, দিশারা হয়ে যাবে, আমার মাকে মারবেন না, আমার মাকে বুঝাবেন, দেখো হাজেরা সন্তান কয়দিন আর বাসে, তোমার সন্তান তোমাকে সালাম দিয়ে গেছে, আল্লাহ যদি কবুল করে দেখা হবে হাসরের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে বাবা মিনা পাহাড়ের দিকে চলছে, উপর করে শোয়াইলেন, হাত পা গুলো বেঁধে দিলেন, মুখে চোখে মুখে কাপড় ঢেকে দিলেন, চক্ষু বেঁধে দিলেন। সন্তানকে যখন জবাই করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিলেন, আসমান কাঁদে, জমিন কাঁদে, সারা পৃথিবীর সৃষ্টি কাঁদে, রব্বুল আলামিন আর দেখান লাগবে না, পরীক্ষা হয়ে গেছে, তোমার ইব্রাহিম তোমাকে কতটা ভালোবাসে আল্লাহ আর দেখতে চাই না, এই দৃশ্য আর দেখতে পারি না, তুমি এখন বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে যদি আমি বন্ধ করে দিই দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আছে, কিছু শয়তান আছে, ওরা বলবে আল্লাহ নাটক করেছেন, এই জন্য আমি শেষ পর্যন্ত দেখাই দিতে চাই, কিয়ামত পর্যন্ত মানুষ দেখুক এবং কুরবানি কিরকম দেওয়া হয়, ঈমানের পরীক্ষা কিরকম করা হয়, মুসলমানের উপরে ঈমানের পরীক্ষা, মুসলমান ঈমানকে কিভাবে মজবুত করবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে দেখাই দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুরিটা যখন হাতে নিলেন, উপর করে শোয়াইলেন, ছুরি যখন চালাবা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
পাথর ছুরিকে হুকুম করে দিলেন, ছুরি খবরদার একটা পশম যেন না কাটে। ছুরি চালাইতে লাগলেন, একটা পশমও কাটে না। ছুরিকে ধার পরীক্ষা করার জন্য পাথরের উপর আঘাত করলেন, পাথর কেটে 2 টুকরো হয়ে গেল। এখন পর্যন্ত সেই পাথরখানা সরকারের হেফাজতে আছে। ছুরিটা যখন পাতা আলাদা হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল যাও বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে আসো। আমার ইব্রাহিম ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত, ইসমাইলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না। বেহেশত থেকে দুম্বা নিয়ে ছুরির তলে দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যখন আসতেছিলেন, দেখতেছিলেন ইব্রাহিম ছুরি চালায়। ইব্রাহিম জিবরাইল আমিন হঠাৎ করে উপর থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বেহেশতি দুম্বা জবাই হয়ে গেল, ইব্রাহিমের হাতে রক্ত লেগে গেল। ইব্রাহিম চক্ষু খুলে দেখে ইসমাইল দাঁড়ায় আছেন, আবার দুম্বা জবাই হয়ে গেছেন। আবার ইব্রাহিম ইসমাইলকে ডাক দিলেন, বাবা আসো, আল্লাহ তোমাকে জবাই করার জন্য হুকুম করেছেন, দুম্বাকে জবাই করার জন্য হুকুম করেন নাই। ইব্রাহিম কান্দে, প্রভু গো আমার কোরবানি কেন কবুল করেন না? আমি তো ইসমাইলকে কোরবানি করার জন্য আসছি, ইসমাইলকে ছুরির তলে দিয়েছি, তাহলে কেন ইসমাইল কোরবানি হয় না? আবার যখন ইসমাইলকে জবাই করার জন্য ডাকতেছিলেন, শোয়াইছিলেন, আবার যখন জবাই করার জন্য উদ্যোগটা নিয়েছিলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। বন্ধুরে আর লাগবে না, পরীক্ষা হয়ে গেছে। ইসমাইলকে কোরবানি করার উদ্দেশ্য আমার ছিল না, আমার একমাত্র উদ্দেশ্য ছিল তোমার ইমানের পরীক্ষা করার জন্য। ও বন্ধু, আর জবাই করতে হবে না। হয়তো আয়াতখানা তখন আওয়াজ আসছে, নাজিল হয়েছে আমাদের নবীর উপরে পরবর্তী টাইমে। বন্ধুরে আজ থেকে তুমি শুধু ইব্রাহিম নয়, আজকে থেকে তুমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। যাও যাও ইসমাইলকে নিয়ে যাও, হাজরার কাছে যাও, ইসমাইলকে হাজরার কাছে তুলে দিয়ে আনন্দ ভরে বেহেশতি দুম্বা নিয়ে ঈদ উদযাপন করো, আনন্দ ভরে খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের পরীক্ষা যদি এখন আমাদের সমাজে দিয়ে দিত, ও বন্ধুরা আমাদের অবস্থা কেমন হতো? আপনি আর আমি এই মসজিদে বসে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছর হুকুম আইতো যে তোমার বড় ছেলেকে কোরবানি দিতে হবে, তোমার ছোট ছেলেকে কোরবানি দিতে হবে। যখন ইসমাইল যদি কোরবানি হয়ে যেত, আপনি আর আমি কেউ থাকতাম না।